পরকীয়ার প্রেমে জীবন দিয়ে উৎসর্গ করে গেলেন সিএনজি চালক মোহাম্মদ আলী ভাই। মনে করেন এই জায়গাতে নিয়ে গেছে আমরা সপ্তাহেও থাকেন এই ঘটনা। আমি তাদের উপযুক্ত শাস্তি চাই, যে ফাঁসি হয় এটা চাই। আমি আমার দাবি যে এরা ফাঁসি চাই। আমার গ্রামবাসী সবাই এক নিয়ে মনে করেন এই জায়গাতে নিয়ে গেছে আমরা ঘুমের ওষুধ না খাওয়াইলে তো আপনার লড়াচড়া করতো, মানুষটা তো জ্ঞান থাকতো, এখন তো সে অচেতন, কোনো জ্ঞান নেই, তার উপরে তো আর কোনো জ্ঞান নাই। একটু ঘরের ভিতরে দুমদাম করতো, একটু আওয়াজ পাওয়া মনে যাইতো। হচ্ছে কোনো কিছুতে গলা আটকায়া মনে শ্বাস পরে এটা মনে করেন ওই যে শুনকার ঘুমের ওষুধ খাওয়ার পরে একটা দাগ দেখা গেছে, মানে ঘুমের ওষুধ খাওয়াইতো, যখন মনে করছে যে ঘুমাইছে তখনই তো মেসেজ করছে যে ঘুমাইছে, আসেন আপনারা, এরকম রাইতেছে আমরা। আচ্ছা, আমারে একটু ছোট করে বলেন যে মোহাম্মদ আলী ভাইকে যে গড়ে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়েছিল, সেই গড়টি একটু যদি আমাদেরকে দেখান। আর ভিউয়ার্স, এই গড়টি এখন ক্রাইম সিন চলতেছে, যেহেতু এই গড়টির ভিতরে যাওয়া যাবে না, বাইরে থেকে দেখাবো। আচ্ছা, এটাই গড়। আচ্ছা, কত স্বপ্ন সব তছনছ হয়ে গেল। আচ্ছা, কয়দিন হয়েছে যে এই গড়টা করছে? এটা ঈদের 2 দিন পরে এই ঘরে গেছে। চাঁদরাতের দিন কমপ্লিট হয়েছে ঘর। চাঁদরাতের দিন রাত্রে মিলাদ করাইছে, পরে ঈদের 2 দিন পরে আমি তোমার তো বাজার টাজার নাই, এটা আমার ঘরেই খাও, 2 দিন পরেই ঘরে গেছে। আসলে দুঃখের মতো পরশ পাথর আর নেই। বিষয়টি হচ্ছে, দেখুন ভিউয়ার্স, পরকীয়া একটি সামাজিক ব্যাধি। এটা এক সময় খুব ভয়ঙ্কর রূপ নিতে পারে। এই যে মোহাম্মদ আলী ভাই সিএনজি চালক, তিনি অনেক পরিশ্রম করে তার বউকে অনেক ভালোবাসতেন। আজকে দেখেন, এই স্ত্রী মুন্নি বেগমের কারণে তিনি অকালে প্রয়াণ হয়েছে। তার 2টি বাচ্চা, অবুঝ 2টি শিশু, একটি বাচ্চার বয়স 6 বছর, আরেকটি বাচ্চার বয়স 4 বছর। 2টি সন্তানকেই অবুঝ করে না পেরার দেশে পাড়ি দিলেন এই সিএনজি চালক মোহাম্মদ আলী ভাই। এই ঘরটিতে মূলত একটা সপ্তাহ থাকতে পারেনি। আসলে আমাদেরও খুব কষ্ট হয়েছে, এমন একটি ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি। আসলে চোখের জলেই মোটামুটি আমরা এই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। এই গড়টি ঈদের আগের দিন রাত্রে আসলে মোহাম্মদ আলী ভাই পরিশ্রমের টাকায় মাত্র 7 দিনে গড়টি কমপ্লিট করেছিল, আর এই গড়টিতে একটা সপ্তাহ থাকতে পারেনি। তো ঈদের আগের দিন রাত্রে মিল্লাত পড়ানোর পর এই ঘরে ওঠে মোহাম্মদ আলী ভাই, কিন্তু আসলে একটা সপ্তাহ ঠিক মতো ঘুমাতে পারেনি। আসলে এই অকালে এই পৃথিবীর মায়া ত্যাগ করে না পেরার দেশেই পাড়ি দিয়েছেন এই সিএনজি চালক। তো আসলে পরকীয়া, মামুন চকিদার তার পরকীয়া ছিল, সেই পরকীয়ায় লিপ্ত হয়ে শয়তানের ধোঁকাবাজিতে ঘুমের ঔষধ খাইয়ে এই গড়টির ভিতরেই মোহাম্মদ আলী ভাইকে তুলে দিয়েছিলেন এই লম্পট প্রেমিকের হাতে। আর তার সাথে কয়েকজন বন্ধু এসেছিল, তারা মোহাম্মদ আলীকে নিয়ে আসলে জীবনটারে শেষ করে এই পাশের গ্রামের এক চেয়ারম্যানের পুকুরে ফেলে দেয় তার দেহটাকে। এবং পরের দিন তো আসলে উদ্ধার করা হয়, সেই নিয়ে আমরা একটা ভিডিও পূর্বে তৈরি করেছিলাম। তো আজকেও একটি বাড়িটা আর ওনার কবরস্থানটি আপনাদেরকে দেখাবো, যে আসলে পরকীয়ায় সুখ নেই। আসলে পরকীয়ায় আসলে জীবনটা নষ্ট হয়ে যায়, হয়তো আপনারা শুরুতে কেউ বুঝতে পারে না, কিন্তু শেষ সময়ে সঠিক বোঝা যায় যে পরকীয়া আসলে কত ক্ষতি করে মানুষকে, কত শুরু থেকে শেষ পর্যন্ত চুরে পাহাড়ের উপর থেকে যেরকম নিচে ফেলে দেয়, ঠিক এরকমই হয়। দেখুন আজকে এই মুন্নি বেগমের অবস্থা। মুন্নি বেগম বর্তমানে জেলখানায় আছে। নিহত মোহাম্মদ আলী পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তার প্রেমিক, যার সাথে পরকীয়া করেছিল, তিনিও জেলখানায় আছে। তার বন্ধু বান্ধবরা কেউ পুলিশ খুঁজছে। আসলে এই যে দেখুন, আর 2টি বাচ্চা এতিম হয়েছে। আসলে এই যে বিষয়গুলো আমরা যদি একবার চিন্তা করি, যে আসলে পরকীয়া সবসময় ধ্বংসের দিকে নিয়ে যায়। পরকীয়া থেকে সবাই দূরে থাকবেন, সতর্ক থাকবেন। তো দুঃখ আসলে জীবনে আসে। এই ঘটনাটি আসলে আমরা
আসছিলাম আজ এই ঘটনাটির চিত্রটা আপনাদেরকে একটু দেখানোর জন্য। এই বাড়িটা হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জবসা ইউনিয়নের রারিকান্দি গ্রাম। এই রারিকান্দি গ্রামের মাইজপাড়াতে আমরা এখন আছি। আর এই যে ঘরটি আসলে মূলত আপনাদেরকে দেখালাম, এই ঘরটির মধ্যে এখন তালা লাগানো আছে। এটা পুলিশের ক্রাইম সিন চলছে। না হয় হয়তো ঘরের ভিতরে অনেক মালামাল আছে। আসলে তিনি পেশায় সিএনজি চালক হলেও অনেক শৌখিন মনের একজন মানুষ ছিলেন। তার একটা ভাতিজা আছে, নাম আসিফ মাতবর। তার সাথে আমরা কথা বলেছি। তিনিও বলেছেন যে আসলে কাকি অনেকবার চলে গিয়েছিল পরকীয়ার করতে করতে। আমরা অনেকবার আমার কাকায় আনছে, কিন্তু আসলে আমার কাকি ভালো হয়নি। এর আসলে উপযুক্ত বিচার চাই। আমার দুইটা চাচাতো বোনকে এতিম করে আমার কাকা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমরা এর ফাঁসি চাই। সেই এই যে কথাগুলো ওনার বাতিজা, মোহাম্মদ আলীর বাতিজা বলেছেন। এমনকি ওনার যে নিহত মোহাম্মদ আলী আছে, তার বোনও, একজন বড় বোন আছে, তার জরিপ করেছে, তার কথা নিয়েছি। তো এই যে বিষয়গুলো আসলে দেখেন, আসলে কষ্ট হবারই কথা যে একটা নতুন ঘর তৈরি করলো তার বউর জন্য। আসলে বউ যদি এরকম থাকে, তাহলে আসলে কিছু করার থাকে না। আসলে সর্বশেষ অবস্থায় আমরা বাড়ি থেকে এখন আমরা কবরস্থানের উদ্দেশ্যে যাব। আর বলতেছি যে আসলে এই বাড়িতে মোহাম্মদ আলী মরে যাওয়ার পরে যে এই বাড়িতে আসলে সুখের ছায়া নেমে এসেছে, যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। আর এই হচ্ছে যে গড়টি আসলে দূর থেকে কেমন দেখা যায় দেখুন। অনেক স্বপ্ন নিয়ে এই মোহাম্মদ আলী ভাই এই গড়টি তৈরি করেছিলেন, কিন্তু আসলে গড়ে থেকে যেতে পারলো না। ওনারা যেরকমটা বলেছে যে মাত্র 1 সপ্তাহ খানিক এই গড়টিতে তারা বসবাস করেছিল, আর 1 সপ্তাহ পরেই আসলে কাল হয়ে দাঁড়িয়ে এলো। আসলে তার বউকে যে ফিরিয়ে এনেছিল বারবার দুটি সন্তানের জন্য, সেই বউই একসময় কারণ হয়ে দাঁড়িয়ে আছে। আসলে বিপদ কখন কার কোথা থেকে আসে সেটি বলে আসে না। আসলে ঘরের ভিতরেই কালসাপ পুষেছিল মোহাম্মদ আলী। আর সেই ভুলের মাসুল মোহাম্মদ আলীকেই জীবন উৎসর্গ করে দিয়ে যেতে হলো। তো ভিউয়ার্স, আমরা এখন তার কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিব। তার বাড়ির থেকে অল্প দূরেই তার কবরস্থানটি, আমরা এখন সেখানেই চলে যাব ভিউয়ার্স। এই হচ্ছে একটি পাশের একই গ্রাম, হয়তো একটু দূরেই তার এই একটি মাদ্রাসা মসজিদ রয়েছে। সেই মাদ্রাসার পাশেই একটি অনেক বড় বিল রয়েছে। সেই বিলের পাড়েই ওনাকে কবরস্থ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে আমরা যাচ্ছি, সামনে দেওয়া শুধু সাদা দেখা যাচ্ছে ধোয়ার মতো। ওইটা অনেক বড় একটি চর। সেই চরের পাশেই একটি মসজিদ আর একটি মাদ্রাসা রয়েছে। সেই মসজিদ মাদ্রাসার পিছনেই তাকে কবরস্থ করা হয়েছে। আমরা তার কবরস্থানটিতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ওনার কবরস্থানটিও এক নজর দেখানোর চেষ্টা করব, যেখানে সিএনজি চালক মোহাম্মদ আলী ভাই চিরনিদ্রায় শায়িত আছেন। ভিউয়ার্স, এটাই হচ্ছে মোহাম্মদ আলী ভাইয়ের কবরস্থান। দেখতেই পাচ্ছেন এখানে শায়িত আছেন। এটাই কবরস্থান। ওনার যে বাতিজা এই আসিফ মাতবর, তিনি দেখাচ্ছেন যে এটাই আসলে ওনার কবরস্থান। আসসালামু আলাইকুম, এহালাল কবর। এটা শিয়াল। হলো আপনার শিয়াল জাতীয় কিছু পশু আছে না, যে মানুষ ওই যে হ্যাঁ, মাটি মানুষ সরায় না দেয়, পারে শিয়ালে। সেই জন্য আমরা এটা নিহত মোহাম্মদ আলীর বাতিজা আসিফ আকবর এখন ওনার কবরস্থানের সামনে আছে। ওনার সাথে দু একটি কথাবার্তা বলবো। আচ্ছা, এই যে তুমি তোমার যে কাকার কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছো, এখন দেশবাসীর কাছে আসলে তোমার কি চাওয়া? তোমার চাচাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, দেশবাসীর কাছে তোমার কি একটা চাওয়া আছে একটু বলো। আমার চাচারে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি তাদের উপযুক্ত শাস্তি চাই, যে ফাঁসি হয় এটা চাই আমি। আমার দাবি যে এরা ফাঁসি চাই। আমার গ্রামবাসী সবাই নিয়ে গেছে মেলা থেকে। আমি ঘরে ছিলাম। তোমার চাচা মানুষ হিসাবে মনে অনেক ভালো ছিল। আমরা আমার ফ্যামিলি, মানে আমার ফ্যামিলি যেটা আছে, কোনো রাজনীতির সাথে জড়িত নাই, কোনো কিছু নেই। আমরা কাজ করি, কর্ম করি, খাই, এছাড়া আমাদের কোনো ইয়া নেই। আমরা কেউ বলতে পারবে না যে আমরা কোনো রাজনীতির সাথে জড়িত আছি। আমার বাপ চাচারা কেউ কেউ নেই। ঠিক আছে ভাই, তুমি ভালো থাইকো। তোমার আমার চ্যানেলের পক্ষ থেকে তোমরা সবাই যারা এখানে আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই মোহাম্মদ আলী ভাই এই কবরস্থানে শায়িত আছেন।
যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, একটি হাওর অঞ্চল। এখানে অনেক বড় একটি চর রয়েছে, সেই চরের পাশেই মৃত মোহাম্মদ আলী চিরনিদ্রায় শায়িত হলেন। আসলে পরকীয়া একটি জটিল রোগ। এই রোগের কারণে বলি হলেন এক সিএনজি চালক। সেই সিএনজি চালকের কবরস্থানটি পাশে এখন দাঁড়িয়ে আছি, সেটিও দেখালাম। তার বাতিজা আসিফ মাতবর, তার দুই একটি কথাও আপনাদেরকে শোনালাম। তারা দেশবাসীর কাছে আসলে একটাই দাবি ওদের, ওরা এটার সুষ্ঠু বিচার চায়। এই এলাকার মানুষ এর সঠিক বিচার চায়, সঠিক বিচার হওয়া উচিত। যেহেতু ওনার দুটি অবুঝ শিশু রয়েছে, তাদের মুখের দিকে তাকিয়ে এই বিচারটি আসলে সুন্দর করে করা উচিত। যেহেতু আরো মানুষ, পরকীয়া একটি সামাজিক ব্যাধি, যেটি থেকে সবাই বিরত থাকবেন। পরকীয়ার প্রেমে জীবন উৎসর্গ করে ইতিহাস সৃষ্টি করেছেন মোহাম্মদ আলী ভাই। তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনার কবরস্থানে বেহেশতের সুঘ্রাণ নসিব করুক। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটি লাইক দিবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। পরকীয়ার প্রেমে জীবন দিয়ে উৎসর্গ করে গেলেন সিএনজি চালক মোহাম্মদ আলী ভাই।